তবে যেহেতু পার্ট 3 একটু ভোগাইতে পারে, ইটস নট আ বিগ ডিল, ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, সো দেখেন এখানে সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল এই ব্যাপারগুলো থাকে। সো আপনি যদি একটু দেখেন এখানে কে কে আছে, বুলেট পয়েন্টস, ফিল্ম, নোটস, স্ট্রাকচার, স্টুডেন্ট পেপার, টেক্সট বুক, ডকুমেন্টারি, 26। দেখেন প্রশ্নগুলো আগে পড়বেন, হি উইল রিড, এবং ইনস্ট্রাকশন এখানে পড়বেন। এখানে ইনস্ট্রাকশনস পড়ে নেবেন। ইনস্ট্রাকশন যে এমনও তো থাকে অনেক সময় যে ইউ মে ইউজ ওয়ান লেটার মোর দেন ওয়ান্স, এরকম, তখন কিন্তু আবার অন্য ব্যাপার। হ্যাঁ, একটা অপশন এখান থেকে দুইটা জায়গায় যাইতে পারে, দুইটা কোয়েশ্চেন আনসার হতে পারে, বাট there is nothing like that, so we are risk free। ওইটা রিস্কও আছে আবার ইজিও। যাই হোক, এখন দেখেন এইখানে 26 কি বলা, আর্টিকেল এ দেয়া আছে। সো আর্টিকেল এ যেহেতু দেয়া, দ্যাট মিনস দের ইজ এ হাই চান্স এই নাম্বার আর হচ্ছে সি নাম্বার, এই দুটো অপশন এখানে আনসার হবে না, কারণ এখানে নোটস, এখানে বুলেট পয়েন্টস, দের ইজ এ ঝামেলা, তাই না? 27 এখানে ফিল্ম আনসার হওয়ার সম্ভাবনা আছে। ফিল্ম, হিল বড় ফিল্ম ফ্রম বেথ, মানে জাস্ট আমি জাস্ট বলতেছি। টেক্সট বুক, স্ট্রাকচার, মানে টেক্সট বুক গোনা যায়, স্টুডেন্ট পেপার গোনা যায়, ফিল্ম একটা ছবি, ওকে ফাইন, স্ট্রাকচার গোনা যায়, একটা স্ট্রাকচার, দুটা স্ট্রাকচার, মানে এইটা এইটা মানে স্ট্রাকচারের অবয়বটা যেটা থাকে সেই জিনিসটা কাউন্টেবল আই থিঙ্ক। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে আমি যদি বলি আমার কাছে কতগুলো মানে বলে না যে ক্যাটালগ বা ডিজাইনস। হ্যাঁ, সো জাস্ট লাইক দিস। ডকুমেন্টারি, একটা ডকুমেন্টারি, দুটো ডকুমেন্ট, সো এইখানে বাকিগুলা যে কোনো কিছু হতে পারে, মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনি সিঙ্গুলার ফর্মে আছে। সো লেটস সি 27 নম্বর, 27 নম্বরে সিঙ্গুলার বোঝাই যাচ্ছে ডিরেক্টলি, হি উইল প্ল্যান দ্য ড্যাশ অফ দ্য পেপার, স্ট্রাকচার অফ দ্য পেপার, আই ডোন্ট নো। দা যেহেতু আছে এখানে, এই এও হতে পারে, সিও হতে পারে, আবার যে কি হতে পারে। একটা ক্লাসে বলছিলাম যে আর্টিকেল মানে গ্যাপের আগে আর্টিকেল দা থাকলে এবং গ্যাপের এরপরে যদি গ্যাপ থাকে এবং সেটা খালি থাকে, সেখানে খালি থাকলে অথবা এরপর যদি প্রিপোজিশন দিয়ে বাকি কথাবার্তা থাকে, সেক্ষেত্রে এখানে নাউন হয়। আবার একবারে খালি থাকলেও, গ্যাপের পরে একবারে খালি থাকলেও সেখানে নাউন। কিন্তু গ্যাপের পরে যদি নাউন দেয়া থাকে তাহলে ওই গ্যাপে আর্টিকেলের পরে আর গ্যাপের মাঝখানে, মানে গ্যাপটাতে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বসে। সো এখন এখানে তো অ্যাডজেক্টিভ নেই, এখানে এখানে আপনি অফ আছে প্রিপোজিশন, সো ইটস 100% যে এখানে আপনার একটা কি বলে নাউন বসবে। হ্যাঁ, 29 এইটা, হি উইল রিড সাম সোর্স ম্যাটেরিয়াল এন্ড রাইট, আই ডোন্ট নো, কি লিখবে কিছু। দেখেন এখানে আর্টিকেল এ বা এন নাই, সিঙ্গুলার কিছু হচ্ছে না, একটা আনকাউন্টেবল অথবা প্লুরাল কিছু হতে যাচ্ছে আই গেস। হি উইল রাইট দ্য পেপার ইউজিং, কিছু একটা ব্যবহার করে পেপারটা লিখবে, এইখানেও আনকাউন্টেবল অর প্লুরাল, অ্যান্ড দেন আর প্রশ্ন নাই। সো এখন বিষয় হচ্ছে এই বুলেট পয়েন্টসটা হয়তো ডিরেক্টলি বলবে না। হ্যাঁ, এই বুলেট পয়েন্টস হয়তো ডিরেক্টলি বলবে না, ফিল্মে ডিরেক্টলি বলবে না, দে উইল মেক আপ সামথিং এলস। ওকে, লেটস সি এটা কয় নাম্বার, সেম টেস্ট না? হ্যাঁ, 6। ইয়া, সো 26 দেখেন কি বলে। এখানে কিন্তু দুইজন কথা বলতেছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবং এই দেখেন হি হয়তোবা দুইজনই ছেলে, হয়তোবা দুইজনই ছিল, বেথ এন্ড জেমস, I don't know, could be anyone. Now the thing is, কি বলে যদি খেয়াল করেন, what I suggest is that
What I suggest is that you read an assignment a student wrote last year. আমি যেটা সাজেস্ট করি তুমি একটা অ্যাসাইনমেন্ট পড়ো যেটা একটা স্টুডেন্ট গত বছর লিখছিল। 26 নাম্বার না, এটাই তো বললাম নাকি? ঠিক আছে, আমাদের 6, হ্যাঁ ঠিক আছে তো মনে হয়, তাই না? সো কি আনসার, কি মনে হচ্ছে 26 এর আনসার কে? একটা অ্যাসাইনমেন্ট পড়তে বলছে যেটা একটা স্টুডেন্ট গত বছর লিখছে। হ্যাঁ, ডকুমেন্টারি। ও বুলেট পয়েন্টস ফিল্ম না, ফিল্ম তো না, বুলেট পয়েন্টস তো না। আচ্ছা, যেহেতু এখানে প্লুরালগুলো আপনি বাদ দেবেন ডিরেক্টলি, তাহলে বাকিগুলো ফিল্ম না, স্ট্রাকচার, স্টুডেন্ট পেপার। এটা কেমন লাগতেছে না? রিড অ্যান অ্যাসাইনমেন্ট আ স্টুডেন্ট রোড লাস্ট ইয়ার, স্টুডেন্ট পেপার মনে হইতেছে একটু একটু কেমন জানি। আর ডকুমেন্টারি কি পড়ে না দেখে, আই ডোন্ট নো। He will read a documentary and choose his topic. Student paper, most probably. I guess so. Not sure. I'm just guessing. তারপর কি? টেক্সট বুক না, বলছে যে একটা স্টুডেন্ট ইউ রিড অ্যান অ্যাসাইনমেন্ট আ স্টুডেন্ট রোড লাস্ট ইয়ার। স্টুডেন্টরা যেসব জিনিস লেখে সেগুলো অ্যাসাইনমেন্ট হয় এবং এগুলো স্টুডেন্ট পেপার হয়। আমার জেনারেল নলেজ এটাই বলে। আমি জাস্ট এটাকে একটা গেস করে রাখি, কনফিউশন ছেড়ে দেই। He'll borrow a he'll borrow a dash from Beth. I've got a recording of a documentary that you should watch. Oh, okay. এটা তো he'll borrow a documentary from Beth. এটা তো নিশ্চিত। ডিরেক্ট বলে দিছে। 28. Let's see. So then should I work out an outline? আমার কি একটা outline তৈরি করা উচিত? It makes some interesting and proactive points which I think will help you to focus your topic right. So then should I work out an outline? Yes, just headings of different sections at the stage, and then I should start looking for suitable articles and books to draw on and take notes. আচ্ছা, এইটা পরেরটা 28 হচ্ছে এই পর্যন্ত, শুধু এইটাই। হ্যাঁ, then should I work out an outline? Okay, just headings for different sections at the stage. আচ্ছা, এতটুকু headings for different section আর হচ্ছে outline. Okay, কি structure 28 structure, not sure. bullet points so এখানে আছে I don't know, just settings for different sections at this stage. Okay, so confusion. Bullet points, film to na, notes, just setting for different sections, headings, notes, কেমন জানি plural একটা vibe, I don't know. Structure, student paper, textbook, একটু confusing তাই না? রাখেন এটা। He will read some source material and write. 29. Then you should start looking for suitable articles and books to draw on and take notes. Right. He'll read some source material. পড়বে কি পড়বে? Suitable articles and books. আর রাইট, এখন আপনি এখান থেকে টেক্সট বুক নেবেন, টেক্সট বুক তো পড়বেই, রাইট করবে কি? And take notes. So maybe notes, write notes. So I'm blocking it. আমরা কি ব্লক করছি? স্টুডেন্ট পেপার নাকি ডকুমেন্টারি?
তাই না? তারপরে কি? Then put short phrases and sentences as bullet points. Okay, direct. Okay. A. So A, G, O. Okay. 29 notes. এবার কি? কারে নেই 26. He will read a dash. কি পড়বে? What I suggest is that you read an assignment a student wrote last year. এবার এর মধ্যে কে? Film, no. Structure, স্টুডেন্ট কি স্ট্রাকচার করছে? No. স্টুডেন্ট যা লেখে সেটা তার নিজের পেপার। একটা অ্যাসাইনমেন্ট পড়েন যেটা হচ্ছে একটা স্টুডেন্ট গত বছর লিখছিল। টেক্সট বুক লিখছে? নো। সো ইটস ই। এইটারেও যদি আপনি লিখতে পারেন তাহলে আর সহজ হয়, কিন্তু আপনি মানে আমি তো এইগুলারে আপনার ছায়রা মানে লিসনিংয়ে আপনি ছায়রা গেলে একটা ঝামেলা। লিসনিংয়ে শুধুমাত্র যেগুলোতে লিখে রাখা যায় পরে এসে মেলানো যাবে সেগুলোকেই লিখে রাখা উচিত, আদারওয়াইজ ছাড়া উচিত না। সো আপনি যখন দেখতেছেন শোনার সময় যখন একটা মিলাইতেছেন, তখন যখন যেটা মিলতেছে না ওইটার কাটা ভাববেন, পরেরটা মিলাই মানে যেটা মিলবে সেটা জাস্ট জায়গা দিবেন। এটার পাশে আপনি আইদার এটার পাশে 26 লিখে রাখেন অথবা রে ডিরেক্টলি 26-এ ট্রান্সফার করেন প্রশ্নে, ঠিক আছে? তাহলে সহজ। আমি জাস্ট বুঝাইতেছি আপনারা কিভাবে কথাগুলো মিলাবেন সেটা। আচ্ছা, তারপরে কে? কিন্তু যদি ওইটার মতো আগেটার মতো যদি লিখতে পারেন, দেখেছিলাম যেটা মনে আছে যে এই অপশন মানে এই ফাঁকা জায়গাতে যা বলে ওইটার সম্বন্ধে এক্স্যাক্টলি কোন ইনফরমেশনটা দেয় সেটাকে একটু লিখে রাখা। জাস্ট লাইক হি উইল রিড আ ড্যাশ, তাহলে কি? অ্যান অ্যাসাইনমেন্ট। তাহলে আপনি এই জায়গায় অ্যান অ্যাসাইনমেন্ট রোট লাস্ট ইয়ার, এটা জাস্ট এগুলো ফার্স্ট আপনি বাংলায় লেখেন ইংলিশে লেখেন যেটা বললাম। তারপরে এখানে অ্যাসাইনমেন্ট রোট লাস্ট ইয়ার, জাস্ট অ্যাসাইনমেন্ট লিখে রাখলেও তো আপনার স্টুডেন্ট পেপারের সাথে মিলে যায়, ঠিক আছে? পরে আপনি মিলাইলেন। সো দুইটা সিস্টেম, বলার সময় মিলাই ফেলা, আরেকটা হচ্ছে লিখে মেলানো। দুইটা কোয়েশ্চেনের ধরার ধরন এক। তারপরটা কে? তারপর আমরা কারে লিখি নাই? 28 লিখি নাই, তাই না? এবার 28 নম্বর কার? Okay. So Atash. So then should I work out an outline? Yes, just headings or headings for different sections at the stage. Key answer? হেডিংস ফর, আচ্ছা আপনারা কি আছেন, সাথে আছেন? জি ভাই। ওয়ার্ক আউট এন আউটলাইন, একটা আউটলাইন তৈরি করা মানে কি? স্ট্রাকচার তৈরি করা। আর ফিল্ম তো মিলে না, টেক্সট বুকও মিলে না। আমার আনসারগুলো কি ঠিক আছে? আই এম নট শিওর। হি উইল প্ল্যান দ্য স্ট্রাকচার অফ দ্য পেপার। আউটলাইন তৈরি করা মানে একটা স্ট্রাকচার তৈরি করা। ভাই ঠিক আছে সবগুলো। ওকে, সো ই জি ডি সি এ, বুঝছেন? জি ভাই। আপনি যদি লেখা মিলাইতে পারেন, যে ওয়ার্ডগুলো একটু লিখলেন যে কি কি বলে, কোন ইনফরমেশনটা এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনি তখনই বুঝবেন যখন এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে এবং এই লেখা আনসার করা যায় লিসনিংয়ে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিছু নিয়ে কাজ করবেন, দেখবেন আপনি বস। 2 দিন সময় যাবে, 3 দিন সময় যাবে, এরপরে আর জিন্দিগি তো আপনার ভুল হবে না কি বলতেছে, বুঝছেন? সো ধরেন কি করবেন কাজটা, এটা কি? এটা হচ্ছে ফ্লো চার্ট নিয়ে বসেন। যেই বই আপনার কাছে আছে, যত থেকে বই আছে
আপনি 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 আপনার হয়তো 6 থেকে বই আছে, আপনি 6 থেকে 15 অথবা 16 পর্যন্ত নিয়ে বসেন, বসে প্রত্যেকটার মধ্যে দেখেন কোন কোন লিসনিং টেস্টে এরকম ফ্লোচার্ট আছে, যেটা যেহেতু ফ্লোচার্ট আছে নেন, নিয়ে কাজ করেন। বুঝে গেল? টানা এরকম মিলাবেন, টানা লিসনিংগুলো দিবেন, একটার পর একটা দিবেন, অ্যানালিসিস করবেন, ভুল কেন হলো সেটা দেখবেন, কোন শব্দের মানে লিসনিংয়ে ভালো করার অনেক বড় একটা সিস্টেম হচ্ছে আপনি বৈশা বৈশা মিলান প্রশ্নের কথা এই লিসনিংয়ের কোন কথার সাথে সাপোর্ট করে, মানে কোন শব্দের জন্য কোন কথার জন্য কিভাবে প্যারাফ্রেজ করা হয়েছে সেটাকে চিন্তা করেন, মেলান, দেখবেন আপনার বোঝার ক্ষমতা অনেক বেড়ে গেছে। ওকে, বুঝছেন সবাই?